গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সকাল 9টা থেকে ভিডিও শুরু করছি। দেখো আজকে সকালবেলায় উঠে আজকে আমার ফার্স্ট কাজ হয়েছে একদম ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে 14 প্রদীপ তৈরি করা। মাঝে বিয়ে হয়ে আসার পর থেকে আমি হাতে বানিয়েই দিতাম, বাট মাঝে 2-3 বছর আর হাতে বানানো হয়ে উঠেছিল না, কেনাই দেওয়া হতো। কিন্তু এবছর আবার ওর বাবা মাটি জোগাড় করে এনে দিয়েছে, তাই ভাবলাম এবছর তাহলে আবার হাতেই বানাই। তো দেখো এখন আমি বানিয়ে নিচ্ছি প্রদীপগুলো মাটি দিয়ে। মাটিগুলো এত শক্ত ছিল জানো না, তো আমার আঙুল এখনও ব্যথা হয়ে রয়েছে, সেই আঙুল দিয়ে আমি কোনো কাজ করতে পারছি না, এত শক্ত মাটি, একদম এত ইটের মতো শক্ত। সে জল দিয়ে মেখে মেখে নরম করে তারপরেই প্রদীপগুলো আমাকে তৈরি করতে হয়েছে। তা যাই হোক, এই যে দেখো এখন প্রদীপগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর মাকে বললাম যে যেহেতু আজকে ছিল শনিবার, রিওর বাবা কাজে বেরোবে, রিওর ম্যাম পড়াতে আসবে, তাই জন্য মাকে বললাম যে তুমি আজকে একটু সকালবেলা ভাত ডালটা বসিয়ে নামিয়ে নাও, আমি ততক্ষণে প্রদীপগুলো তৈরি করে নিই। তো এই প্রদীপ তৈরি করতে আমার কি বলবো আর 1.5 ঘন্টা সময় লেগেছে জানো না। তো এই 14টা প্রদীপ প্লাস একটা 4মুখো প্রদীপ এই তৈরি করতে, এই মাটি এত শক্ত মাটি ভেঙে ভালো করে মেখে টেকে তৈরি করতেই আমার 1.5 ঘন্টা সময় লেগে গেছে। আর ওইদিকে মা হয়তো ভাত ডাল বসিয়েও দিয়েছে, কি করছে রান্নাঘরে জানি না। যেহেতু ভিডিওটা রিও করে দিচ্ছিল, তাই রিওকে বললাম যা ঠাম্মি কি করছে একটু দেখে আয়। তো তাই ও আবার দেখো রান্নাঘরে গিয়ে ঠাম্মির একটু ভিডিও তুলে নিয়ে এসেছে। এই জাস্ট প্রদীপগুলো বানানো শেষ হলো, 9টায় বসেছি, 10:30টায় উঠেছি। মানে মাটিগুলো এত টাইট, মানে ওটাকে মেখে হাত দিয়ে ইয়ে করে করে আমার আঙুলের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে মাথাগুলো, বুঝতে পারছি না ক্যামেরায় ভালো। তো যাই হোক, প্রদীপগুলো অ্যাট লাস্ট বানানো কমপ্লিট হলো। তারপরে এখন ঘরে এসে বিছানা টিছানা তুলে নিয়েছি, চলো দেখাই। এই যে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, কিন্তু এই বাঁদরটা আবার আমার বিছানাটা গোছালো করা শুরু করে দিয়েছে। টেবিলটা এখনও গোছানো হয়নি, টেবিলটা গোছাবো। আর ওই ফাঁকে সকালবেলা মাকে বললাম যে তুমি ভাত ডালটা বসাও আর প্রদীপটা করে ফেলি, তাই জন্য মা ভাত আর ডাল সিদ্ধ করেছিল। রিওর বাবাও খেয়ে গেল, রিওও খেলো, খেয়ে দিয়ে এখন অপেক্ষা করছে ম্যাডাম কখন আসবে। এখন নতুন ম্যাডাম আসছে, আমাদের পাশের বাড়ির একটা মেয়ে পড়াচ্ছে, কারণ ওই মেয়েটার প্রবলেম হয়েছিল, তাই জন্য আর আসছে না, তাই নতুন ম্যাডাম পড়াচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমি এখন বাকি কাজগুলো সারি, কী কী রান্না করবো দেখি, জোগাড় জান্তি করি। কারণ আজকে শনিবার, প্রায় সব সবজি সবজাই শেষের দিকে, শুধু ভেন্ডি কটা পড়ে আছে। আর মাকে বললাম সোয়াবিন আনছে, ডাল তো হয়েই গেছে, দেখি আর কি করা যায়। ঠিক আছে, যে যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নিশ্চয়ই। আর চলো এখন বাইরে জামা কাপড় মেলা আছে, চলো তোমাদের এই ক্যামেরাতেই দেখাই। ওই দেখো ওই জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, কালকের কাছে জামা কাপড় তো শুকিয়েই গেছে, তুলে আনি জামা কাপড়গুলো। হ্যাঁ চলো, আর প্রদীপগুলো দেখবে ফাইনাল লুক, চলো দেখাই। বাইরে রোদ ভালোই উঠেছে, এই দেখো দেখাচ্ছি। এই যে দেখো আমার প্রদীপ, 14টা প্রদীপ আর একটা 4মুখো প্রদীপ। ঠিক আছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও দেখতে, কেমন বানাতে পেরেছি না পেরেছি। চলো জামা কাপড়গুলো তুলে নিই। আমার বাড়িতে টিকতে দেবে না, ওর বাবা ঠিক করেই নিয়েছে, বুঝেছো তো। আমি এত নয়েস নিতে পারছি না। এই দেখো এক পাজা জামা কাপড় ভাঁজ করতে হবে, পরে ভাঁজ করছি এখন। আর রান্নাবান্নাটা সারি। আজকে আবার কি আছে জানো, শুনবে? রিওর খাতা দেখানো, 2:30 থেকে যেতে হবে স্কুলে, স্যার কি করেছে দেখে আসতে হবে না। তারপরে তো বাজি কেনা টেনা তারপরে ঠিক করবে ওর বাবা। তাও ওর বাবা ভুল করে, মানে ইচ্ছে করেই ঢোলটা কিনে এনে দিয়েছে। ওই দেখো, আমি বলেছিলাম ঢোল কিনবা না, বাজি কিনবা না, কিচ্ছু কিনবা না, আগে আমি ওর খাতা দেখবো, দেন সব কিছু কিনবো ওর রেজাল্ট দেখে। বাট ওর বাবা ঠিক নিয়ে চলে এসেছে, এটাই তো আর আমার কোনো হাত নেই। বাট বাজি আমি এখন কিনতে দেবোই না, আগে রেজাল্ট দেখবো তারপরে বাজি কিনতে দেবো। আর এই এখন হয়েছে সারাদিন আমার পাড়ার লোক আমার গলা শুনবে, রিও চুপ কর, রিও চুপ কর, রিও চুপ কর। কি বুঝলে বল?
এখন ব্লগে রোজ তোমরা এইসবই পাবে, এইসব ছাড়া কিচ্ছু হবে না। চল রান্না সারি, পরে কথা বলতে যাবো, অনেক বকবক করে ফেললাম, রান্নাটা সেরে ফেলি। তারপরে দেখো সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। দুপুরে রান্নার জোগাড় জানতে শুরু করে দিয়েছিলাম। ফার্স্টেই কেটে নিয়েছিলাম বেগুন, একটা বেগুন ছিল, আর ছিল কয়েকটা ভেন্ডি, তাই জন্য ভেন্ডি আর বেগুন দুটোই কেটে নিয়েছিলাম ভাজা করব বলে। আর এখানে কেটে নিয়েছিলাম আলু, সোয়াবিন করব বলে। তা এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো ধুয়ে দেখতেই পেলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফার্স্টে এখন ভেজে নেব বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব, তারপরে ভাজবো ভেন্ডি, তারপরে রান্না করব সোয়াবিন আলুর তরকারি। এক এক করে আস্তে আস্তে রান্না করে নিই। আজকে আবার একটু গরম গরম লাগছে, কেন বলো তো? আজকে এই কদিন ধরে বাইরে যে একটা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া বইছিল, আজকে সেই হাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে। তা যাই হোক, দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিটা ভেজে নিচ্ছি। ভেন্ডিটা আমিও বেশি পছন্দ করি না, মাও পছন্দ করে না, কিন্তু রিওর বাবা পছন্দ করে বলে ও নিজেই আনে, আর ওর জন্যই ভেজে দিই এরকম করে। তা ভেন্ডিটাও ভাজা হয়ে গেল। এখন কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে ফার্স্টে আলুগুলো ভেজে নেব। আর তো দেখতেই পেলে সোয়াবিনটা আমি ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি, কারণ সোয়াবিন সেদ্ধ না করলে, একটু নরম না হলে আমার ছেলে আবার খেতে পারে না। তাই জন্য সোয়াবিন আমি সবসময় একটু নুন দিয়ে সেদ্ধ করেই নিই। আর এই যে দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরাতে, একটু পরে চিপে নেবো। এই যে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর সোয়াবিনগুলো এখানে আমি একদম জল ঝরিয়ে চিপে নিয়েছি। আর কড়াইয়ে এখন জিরে ফোড়ন দিয়ে ফার্স্টে টমেটোটাকে নরম করে একদম ভেজে গলিয়ে নেব। আর এই যে এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। জানোই তো তোমরা যারা আমার ভিডিও অনেক দিন আগে থেকে দেখো যে আমি গোটা কাঁচা লঙ্কা তরকারিতে দিই শুধুমাত্র আমার ছেলের জন্য। আর এই যে দেখো আমার সোয়াবিনের একদম পাতলা ঝোল রেডি। দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা তো আর স্বাদ পাবে না যে বলতে পারবে স্বাদ কেমন হয়েছে, তাই বলছি যে দেখতে কেমন হয়েছে সেটাই আমাদের জানিও। আর এবার দেখো রান্না আমার কমপ্লিট, সব একদম টেবিলে নিয়ে চলে গেছি খাবার দাবার। এই সোয়াবিনটাও নিয়ে যাব, আর গ্যাস ট্যাসগুলো চলো পরিষ্কার করে নিই। স্নান ধান করে আমি আর রিও দুজনেই খাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে 2:20, যাবো রিওর স্কুলে, আজকে রিওর খাতা দেখানো। তো চলো দেখে আসি কেরম রেজাল্ট করেছে না করেছে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 8টা। বিকেলবেলা রিওকে নিয়ে গেছিলাম যোগা ক্লাসে। যোগা ক্লাস থেকে এসে একদম গাটা ধুয়ে ফ্রেশ হয়ে রিওকে রোজ দিনের মতো দিলাম দুধ বিস্কুট, ও খেলো। খেয়ে দিয়ে এখন এই যে দেখো রিওকে নিয়ে পড়তে বসিয়েছি। বাংলাটা লিখতে দিলাম, এখনও লিখবে, আর ইংলিশটা লিখতে দিচ্ছি, লিখবে। বিকেলবেলায় করেছে লিভিং সায়েন্স আর ইয়েটা কী জানো, ম্যাথ, এই দুটো করেছিল। পরীক্ষার বলেছিলাম না যে খাতা দেখানো, নাম্বার এসেছে দুটোয় 70-তে 70, আর দুটো একটু কম এসেছে, 4 নম্বর করে কম পেয়েছে, 66 পেয়েছে। সেখানে আর কিছু বলার নেই, কারণ একটা সাবজেক্টে একটা সাবজেক্টে যেহেতু আমার একটু ফল্ট ছিল, কারণ একদিন স্কুলটা কামাই করেছিল, যার জন্য নোটটা মনে হচ্ছে ছিল না, আর সেই কোশ্চেনটাই দিয়েছে। সুতরাং আমার কিছু করার নেই, সেখানে ওরও কিছু করার নেই, সেই কোশ্চেনটা লিখতে পারেনিও, তার জন্য নাম্বারটা কাটা গেছে অনেকটাই। আর লিভিং সায়েন্সে কাটা গেছে 4 নম্বর, রিঅ্যারেঞ্জ ভুল করেছে, আর একটা জানা জিনিস ভুল করে এসেছে। সবইও সিলি মিস্টেক করেছে, কিন্তু কিছু বলবো, কান্নাকাটি শুরু করবো, বাচ্চা মানুষ কী বলবো, যেইটুকু করেছে সেইটুকু এনাফ ওর জন্য, ওর বয়সে। কারণ ওর ক্লাসে যারা পড়ে বেশিরভাগই ওর থেকে ধরো 1.5 বছর 2 বছর 1 বছর করে করে সব বড়, বুঝেছো তো, কারণ ওরা বড় বয়সে ভর্তি হয়েছে। আর আমার রিওকে আমি 3+ হতে না হতেই আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছি, আমার একটা ছোটো বয়সেই। সুতরাং ওদের তুলনায় আমার ছেলেকে আমি বলবো ভালোই রেজাল্ট করেছে, খারাপ কিছু করেনি, ওর যতটা সামর্থ্য করেছে। তা আবার আসার পর আবার নেক্সট ইউনিট টেস্ট, তার জন্য তো রেডি করতে হবে, যাতে সেই গ্যাপটা ভরাট করতে পারি, কারণ অনেকটা ভুল হয়ে গেছে, অনেকটা নাম্বার কেটে গেছে যেহেতু, তাই জন্য এখন নিয়ে পড়তে বসলাম। আর ম্যামও তো আসছে, পড়াচ্ছে। আর সবথেকে বড়ো কথা, যদি টানা পড়া হতো না, মশা কামড়াচ্ছে আমাকে, ওই জন্য বারবার তাকাচ্ছি, যদি টানা পড়া থাকতো না অসুবিধা হতো না। মাঝে রাস, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, মানে একদম পরপর সব।
রিওর জন্মদিন নেক্সট দেন একদম ওর পরীক্ষা শুরু হয়ে যাবে, জন্মদিনে 4-5 দিন পর থেকেই। মানে একটা বিজি শিডিউল রয়েছে এর মধ্যে, আমাদের পড়াটা ঠিকঠাক হবে না। ওই জন্য আমি ভাবছি যতটা পারছি ততটা ওকে পড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, বুঝেছো তো? সো দেখা যাক কতটা নিতে পারেও, আশা করি নিতে পারবে, কারণ ওর ব্রেন অতটাও খারাপ না আমার মনে হয়। পারবা তো বাবা? পরের পরীক্ষায় দেখিয়ে দিতে হবে যে রিও গুড বয়, তাই তো? হ্যাঁ, রিও ইজ এ গুড বয়। আর আমাদের আশেপাশে সব বাড়িতে টুনি লাইট লাগিয়ে দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়িতেই লাগানো হয়নি, রিও খুব জোর করছে লাগাও লাগাও লাগাও, বাট ওর বাবা এইটুকু বলে ওকে শান্ত করে রাখতে পেরেছে, কারণ আমাদের বাড়িটা কিছুটা ভিতরে, সুতরাং লাগালে লোকে দেখতে পাবে না, তাই লাগাবো না বাবা। ও এতে বুঝেছে, তাই জন্য লাগানো হয়নি। বাজি কেনা হবে, ওর বাবা অনেক টাকারই বাজি কিনেছে। ওর ফেভারিট দেখিয়ে দাও। ঠিক আছে, তোমার ফেভারিট যেটা এসে গেছে সেটা দেখাও। ঢোল দেখিয়েছে তো কালকে, অনেক বাজিয়েছে। ঠিক আছে, তাহলে চলো দেখি, ওকে লিখতে দিই, ওকে লেখাগুলো করাই, দেন রুটি করবো, খাবো। ঠিক আছে, দেখতে থাকবো। একদম বিছানায় তোমাদের সাথে দেখা করছি। রাতে রুটি করেছিলাম, রুটি দিয়ে সোয়াবিন আলু তরকারি দিয়ে খেলাম তিনজনেই, আমি, রিওর বাবা, আর মায়ের ভাত আছে, মা ভাত খেয়ে নেবে, বুঝেছো? তাহলে চলো, ভিডিওটা বড় করলাম না, এইটুকুই রাখলাম। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, নতুন একটি সকালে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।